নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে হোমিওপ্যাথি মেডিসিন সিপিআর সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনটি হচ্ছে স্ত্রীদের জন্য বিশেষ করে উপকারী একটি মেডিসিন, অর্থাৎ এটিকে আমরা ফিমেল ওরিয়েন্টেড মেডিসিনও বলতে পারি। এটি একটি অ্যান্টিসেনিক মেডিসিন। এই মেডিসিন জরায়ু ঘটিত যে কোনো সমস্যাতে বিশেষ কার্যকারী হয়। তাই সিপিআর আজকে চারিত্রিক লক্ষণ, তার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। চারিত্রিক লক্ষণের মধ্যে দেখা যায়, যদি কোনো মহিলার প্রসব বেদনা হয় এবং তার যদি মনে হয় যে তলপেটের সমস্ত নাড়িভুঁড়ি যেন যোনিপথ দ্বারা বেরিয়ে আসছে এবং সে যদি পায়ের উপর পা দিয়ে বসে থাকে, সেটা বোঝা যায় সিপিআর একটি লক্ষণ। এছাড়া তাদের গ্রীষ্মকালে সমস্ত ব্যাধি বৃদ্ধি পায় এবং যেন মনে হয় শরীর অবশ হয়ে যাচ্ছে, ভিমড়ি খেয়ে যাওয়ার মতন অবস্থা। জ্ঞান থাকে কিন্তু নরমচরণ করার ক্ষমতা সেইরূপভাবে থাকতে পারে না। এছাড়া এদের মনে হয় যেন পেটের মধ্যে কিছু একটা ঘুরপাক করে গলার মধ্যে উঠে আসে, এমনকি কথা বলতেও কষ্ট হয়। এই সমস্ত স্ত্রী লোকদের পেট বিশাল বড় হয় এবং এদের দুধ একেবারেই সহ্য হয় না, আর সবসময় মনে হয় যেন খালি পেটে আছে। যদি যোনির মধ্যে ছোট ছোট ফোড়া হয় এবং সেটা যদি খুব চুলকায় এবং সেখানে যদি রক্ত প্রদাহ থাকে, সেই ক্ষেত্রে সিপিআর খুবই উপকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এই সমস্ত স্ত্রী লোকদের মন খুব বিষাদপূর্ণ হয়, এরা কথায় কথায় কেঁদে ফেলে, এমনকি এদের সংসারের প্রতি একটা অনীহা দেখা যায়, এমনকি সন্তানদের ওপর একটি অনীহা দেখা যায় এবং এরা খুব শান্ত স্বভাবের হয়। এদের সকালবেলায় মুখ ধোয়ার সময় শুধু বমির ভাব থাকে এবং মনে হয় যেন পেটের মধ্যে কোনো একটা পদার্থ ঘোরাঘুরি করছে এবং কোষ্ঠকাঠিন্য বোধও প্রচন্ড পরিমাণে থাকে। তাহলে বোঝা যাবে এটি একটি সিপিআর লক্ষণ। জরায়ুর বহিঃনিঃসরণ ক্ষেত্রে এবং জরায়ু গঠিত সমস্ত সমস্যার ক্ষেত্রে সিপিআর একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। জরায়ু ফোলান ও বা চলতি ভাষায় যেটা আমরা নাড়িটলা বলি, সেই বিষয়েও সিপিআর খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। যদি জরায়ু বহিঃনিঃসরণ হচ্ছে বা সেটি বেঁকে যাচ্ছে বা ঘুরে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি সিপিআর গ্রহণ করা হয় তাহলে যথেষ্ট এই রোগের উপশম ঘটবে। এছাড়া ঋতুস্রাবের ক্ষেত্রেও সিপিআর একটি খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন। যদি ঋতুস্রাবের সময় যদি কোনো রোগীর হাড়ের মধ্যে কনকনানি যন্ত্রণা হয় এবং ঋতুস্রাব যদি অনিয়মিত হতেই থাকে, প্রচণ্ডভাবে হতে থাকে এবং তার অনেকদিন পরে খুব অল্প অল্প হয়, সেই ক্ষেত্রে সিপিআর কিন্তু খুবই মহা ঔষধ হিসেবে কাজ করে। এছাড়া শ্বেতস্রাবের ক্ষেত্রেও কিন্তু সিপিআর খুব ভালো একটি ভূমিকা গ্রহণ করে। যদি কোনো পেশেন্টের শ্বেতস্রাব সবুজ রঙের বা রক্তাভ রঙের বা যদি সাদা দুধের মতন হয়, সেটা যদি খুবই গন্ধযুক্ত হয় এবং এই স্রাবের ফলে যদি যোনির দেশ প্রচণ্ডভাবে চুলকায় এবং সেটা যদি হেজে যায় এবং যদি খুব বেদনা হয়, সেই ক্ষেত্রে যদি সিপিআর গ্রহণ করা হয় তাহলে পেশেন্টের যথেষ্ট আরাম আসে। এছাড়া যদি সঙ্গমের সময় যদি যোনি অংশ শুষ্ক হয় এবং সঙ্গমের সময়কালীন যদি স্ত্রীলোক প্রচণ্ড ব্যথা অনুভব করে, সেই ক্ষেত্রেও কিন্তু সিপিআর খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া এটি আরেকটি লক্ষণ হচ্ছে প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা, শিরপীড়া, চোখের যন্ত্রণা, কোনো রকম আলো বা প্রচণ্ড আওয়াজ সহ্য না করতে পারা একটি সিপিআর লক্ষণ। যদি মল ত্যাগ করার ইচ্ছা থাকে এবং মল ত্যাগ করার সময় যেন মনে হয় যেন অনেকটা মল আটকে আছে এখনো অবধি, সেটিও কিন্তু একটি সিপিআর লক্ষণ। এছাড়া অজীর্ণ ও অম্ল রোগেও কিন্তু সিপিআর খুবই কার্যকারী একটি মেডিসিন। যদি মুখের স্বাদ টক আবার তেতো হয় আর সবসময় যদি মনে হয় টক জল খেতে ইচ্ছা করছে এবং টক জল খেলে পেট ফুলে আর ফেপে যাচ্ছে, বা সবসময় যদি মনে হয় চা পান করার ইচ্ছা থাকে এবং সেটা খেলেও যদি মনে হয় যে পেট পুরো ভার হয়ে যাচ্ছে, সেটিও একটি সিপিআর লক্ষণ বলে ধরা হয়। এছাড়া রোগীর মধ্যে দেখা যাবে যে মাংসের প্রতি একটা অনিচ্ছা ভাব, মাংস খাবার প্রতি একটি অরুচি ভাব, আর দুধ একেবারেই সে সহ্য করতে পারবে না এবং যে কোনো খাবারের গন্ধেতেও যদি গা বমি দিয়ে আসে, যেন মনে হয় পেটের মধ্যে কোনো কিছু পদার্থ ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রেও একটি সিপিআর লক্ষণ হিসেবে ধরা হয় এবং সিপিআর মেডিসিন দ্বারা এটিকে সুস্থ করা যেতে পারে।
এছাড়া চর্মরোগের ক্ষেত্রেও সিপিয়া খুবই কার্যকারী একটি মেডিসিন। এক্সিমা, দাঁত, হার্বিস এই সমস্ত রোগের মধ্যে সিপিয়া খুবই কার্যকারী মেডিসিন হিসেবে কাজ করে। বা যদি চোখের পাতার মধ্যে ছোট ছোট ফুসকুড়ি হয় সেক্ষেত্রেও কিন্তু সিপিয়া খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে। এছাড়া চোখের মধ্যে যদি কোনো খোঁচা লাগার মতন যন্ত্রণা হয়, যেন মনে হচ্ছে কিছু খোঁচা লেগেছে, সেক্ষেত্রে যদি চোখ রগড়ানো হয়, যদি যন্ত্রণা এর জন্য আরো বেড়ে যায় এবং চোখে ঠান্ডা জল দিলে যদি সেটার উপশম ঘটে, তাহলে এটি সিপিয়ার লক্ষণ হিসেবে ধরা হবে। এক্ষেত্রে সিপিয়া মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে ধরা হয়। এছাড়া সিপিয়াতে এমনকি যদি চোখ ঝাপসা বা চোখে যদি সেভাবে না দেখতে পারা হয়, চোখে ঝাপসা যদি দেখা হয়, সেক্ষেত্রেও কিন্তু সিপিয়া মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া সবিরাম জ্বরেও ক্ষেত্রে কিন্তু সিপিয়া খুবই কার্যকারী একটি মেডিসিন, কিন্তু এর জন্য তিনটি লক্ষণ দেখা হয়। এক হচ্ছে বলক্ষয়, দুই দুর্বলতা, এবং তিন হচ্ছে প্রচন্ড ঘাম হওয়া। এক্ষেত্রে সিপিয়া মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এবং রোগীর চিত হলে বা ঘষাঘষি করলে যদি বেদনা বিশেষ করে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সিপিয়া একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে কাজ করে।